ডিসেম্বর মাস থেকে বাংলায় প্রথম বঙ্গোপসাগরের বুকে শুটিং শুরু হবে। রায়ন পার্ট ওয়ানের খুব শীঘ্রই প্রেস কনফারেন্সের মাধ্যমে স্টারকাসের ফুল ঘোষণা দিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রথম পার্টটির নয় বরং রায়ন সিনেমাটির ইউনিভার্স হবে তিনটি। আলাদা পার্টে থাকতে পারে অন্য ইউনিভার্সের রেফারেন্স। বঙ্গোপসাগরের বুকে দারুণ লেভেলের অ্যাকশন, থ্রিল, রোমান্স নিয়ে বস আসছে। প্রায় 1.5 বছর সময় ধরে রায়ন পার্ট ওয়ানের গল্প লিখেছেন পরিচালক রায়হান রাফি। চিত্রনাট্য করেছেন একাধিক সংশোধন। তাড়াহুড়ো নয়, বেশ সময় ও যত্ন নিয়ে হবে এই প্রজেক্ট। এই প্রজেক্টে এই সিনেমাটি রিলিজ করবে 2025 সালের রোজারিতে। পরিচালক ও গল্প লেখক রায়হান রাফি। রায়হান রাফি একজন অন্য ধাঁচের পরিচালক। রায়হান রাফি একজন অন্যরকম পরিচালক। তিনি অনেকগুলাই মুভি ডিরেক্টর ছিলেন, ডিরেক্ট করেছেন। তার মধ্যে 99% সুপারহিট মুভি দিয়েছেন দর্শকদের। এর আগে রায়হান রাফির পরিচালিত মুভি মুক্তি পেয়ে ধামাকা করেছে তুফান। রায়হান রাফি অনেকেরই প্রিয় একজন ডিরেক্টর। এর আগে তিনি শাকিবকে নিয়ে কাজ করেছেন, বাংলাদেশের শাকিবকে নিয়ে কাজ করেছেন। বাংলাদেশের শাকিবকে নিয়ে কাজ করেছেন বলে একজন ডিরেক্টর অন্য হিরোকে নিয়ে ফিল্ম বানাতে পারবে না, এরকম তো না। একজন ডিরেক্টর, একজন পরিচালক সকল হিরোকে নিয়েই ফিল্ম বানাতে হবে। তবে তখন এগোতে পারবে ইন্ডাস্ট্রি। একজন ডিরেক্টর, একজন পরিচালক যদি শুধু একজন নায়কের উপর ভরসা আস্থা নিয়ে থাকে তাহলে ইন্ডাস্ট্রি এগোবে না। একজন ডিরেক্টরকে সকল হিরোর প্রতি আস্থা বিশ্বাস নিয়ে ফিল্ম বানাতে হবে, সকল হিরোকে নিয়ে এগিয়ে যেতে হবে। তখনই এগোবে ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা যে কোনো ফিল্ম ইন্ডাস্ট্রি হোক, বাংলা, কলকাতা, হিন্দি, তামিল, তেলেগু, যে কোনো ইন্ডাস্ট্রি হোক। সাউথ ইন্ডিয়ার ডিরেক্টর যদি এস রাজামৌলি একজন নাম্বার ওয়ান ডিরেক্টর হয়, তো এই দুই বাংলা মিলে রায়হান রাফি একজন অন্যরকম রাজামৌলির মতো একজন পরিচালক হয়ে যায়। তার ছবিগুলা অনেক টুইস্ট, তার ছবিগুলাতে, তার গল্পগুলাতে অনেক টুইস্ট থাকে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে। এই ভিডিওতে নিয়ে, এই আপডেট নিয়ে জানিয়ে দাও তোমাদের মতামত। ধন্যবাদ। আর অবশ্যই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিয়ে পাশে থাকো। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।